শুভ দুপুর বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ যেখানে আছো সুস্থ আছো, তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। তো সকলকে জানাই হ্যাপি দিওয়ালি। যতই হোক তোমরা পরের দিন ভিডিওটা দেখছো, কিন্তু আজকে তো হ্যাপি দিওয়ালি। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন সময় হচ্ছে ওই 1:10। তো এখন থেকে তোমাদের সাথে ব্লগটা আমি শুরু করলাম। সব কিছু হয়ে গেছে, সংসারের কাজকর্ম, স্নান, পুজো, রান্না বান্না সব হয়ে গেছে। তো এখন থেকে ব্লগটা শেয়ার করার কারণ এর পরে তোমাদেরকে ভিডিওগুলো যেগুলো দেবো সেগুলো কালী পুজো উপলক্ষে দেবো। তো সেই জন্য আজকে মর্নিং থেকে ভিডিও করিনি। আর বুঝতেই পারছো, তোমাদেরকে দুদিন ধরে বলেছি যে কালী পুজোতে উপোস করব। তো সেই কারণে সকালবেলার দিকে যতটা পেরেছি তাড়াতাড়ি কাজকর্মগুলো করে নিয়েছি। কারণ উপোস করা মানুষ বেশিক্ষণ কাজকর্ম করতে পারবে না, স্বাভাবিক। বেলা যত হবে তত পেটে টান পড়বে। আর রোদ গরমেরও ব্যাপার আছে। এই বছর তো কালী পুজোতে কোনো রকমেরই ঠান্ডা নেই, উপরন্তু গরম। তোমরা আমাকে দেখে বুঝতে পারছো। এক্ষুনি সবে আমি এই ঘরে আসলাম, এসেই ক্যামেরাটা অন করলাম, এক্ষুনি ঘেমে যাচ্ছি। কতটা পরিমাণে গরম। আর বাইরে প্রচুর রোদ্দুর, দেখো প্রচুর রোদ্দুরের তাপ। মনেই হচ্ছে না যে আজকে কালী পুজো। অন্যবার হালকা একটু হলেও ঠান্ডা পড়ে, কিন্তু এবার তো পুরো গরম, যেন একদম গরমকাল মনে হচ্ছে। তো কি রান্না করেছি ওদের দুই ভাই বোনের জন্য তোমাদেরকে দেখিয়ে দিই। আর তারপরে ব্লগটা তোমাদের সাথে একবারে বিকাল থেকে শুরু করব, কারণ বিকালের থেকেই তোমাদেরকে সব কিছু দেখাবার মতন আছে। আর তোমাদেরকে তো আমি আগের দিন বলেছি যে পুজো হবে এখানে রাত্রির 12টার থেকে শুরু হবে, তারপরে পুজো শেষ হতে হতে সকাল 5টা। তো এরপরেই তোমাদের ব্লগগুলো দেখতে ভালো লাগবে, কারণ ডেলি ব্লগে তো ডেলিকার কাজ কর্ম সব কিছু তোমাদেরকে দিই। তো এই জিনিসগুলো তোমাদের দেখতে ভালো লাগবে। তো সেই জন্য এখন থেকেই শুরু করলাম। ওদের দুজনাকে খেতে দেবো। ওরাও সকাল থেকে তেমন একটা কিছু খায়নি। পুচকুসোনা ঘুম থেকে উঠে ছাতু শরবত খেয়েছে। শুভ অনেকটা দেরি করে উঠেছে। তো তোমাদেরকে খাবারগুলো দেখিয়ে ওদের দুই ভাই বোনকে বলবো খাবার খেয়ে নিতে। তো ওরা নিজেরাই বেড়ে খেয়ে নেবে, আর এই ঘর থেকেই খাবার নিয়ে যাবে। আমি আর ওই ঘরে টেনে টেনে নিয়ে যাবো না, কারণ ওই ঘরে নিয়ে গেলে খাবার নিয়ে যাও, আবার যেগুলো থাকবে সেগুলো নিয়ে আসো, ঘর মুছে অনেক কাজ থাকবে, ওরা দুজন পেরে উঠবে না। তাই ওদেরকে বলবো ওদের খাবারটা নিজেদের বেড়ে নিয়ে যেতে। আর সুজির খাবারটাকে আমি এখন ওকে দিয়ে আসবো। তো এই দুদিন ধরে ওকেও নিরামিষ খেতে হচ্ছে, ওকেও ডাল ভাত এগুলোই দিচ্ছি। পাঁপড় ভাজা দেবো, আজকে পাঁপড় ভেজেছি, তোমরা দেখে বুঝতেই পেরে গেছো। তো এগুলো দিয়েই ওকে খেতে দেবো আজকের দিনটাই। তারপরে কাল থেকে আবার যেরকম নর্মাল খাওয়া দাওয়া হয় সেরকম করতে পারবে। তো ওদেরও একটু অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। একসাথে থাকতে গেলে এইটুকু তো সবাইকে ম্যানেজ করতেই হবে। আর ওরা ছোট থাকতে এখন এই জিনিসগুলো শিখলে বড় হওয়ার পর ওদের কোনো অসুবিধা হবে না। আর ওদেরও কোনো অসুবিধা হয় না, ওরা কিছু বলে না। ওরা বাস আমাকে নিয়ে চিন্তা করছে, আমাকে বলছে তুমি পারবে তো, ঠিক আছে দেখা যাক, করো আস্তে আস্তে। কোনো কাজকর্ম থাকলে আমরা করে দেবো। তো সেরকম কাজকর্ম আমি আজকের জন্য কিছুই রাখিনি তেমন একটা, একদম হালকার উপরে কাজকর্ম ছিল। এর আগে তো ঘর দুয়ার পোয় পরিষ্কার দুনিয়া ভরের কাজ করে নিয়েছি। তো আজকে তেমন একটা কোনো কাজ ছিল না। এবার আমি ওদেরকে খেতে বলে দেবো, দিয়ে আমি একটু ঘুমাবো, একটু শোবো। উঠেছি অনেকটা সকালেই, তো দু একবার পাকে পাকে আবার শুয়েছিল, ঘুম তো আসছে না, শুয়েছিলাম। তো যাই হোক, আগের দিনের ভিডিওটাও এই কটা তখন 11:30টার দিকে পোস্ট করলাম, যেহেতু খুব ছোট একটা ভিডিও দিয়েছিলাম তো তাড়াতাড়ি পোস্টও হয়ে গেছে। আর আজকে তো ভিডিও এখনো শুরুই করিনি যে এডিটিং করব, তো ওই জন্য একটু রেস্ট নেব, তারপরে বিকাল থেকে আবার তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। তো চলো এখন খাবার দাবারগুলো দেখাই, এখানেই রাখছি, নাহলে ব্লগটা আবার এটাও অনেক বড় হয়ে যাবে। তারপর ওদেরকে খেতে দিই। তো এখানে আছে কালকের সয়াবিন, কালকে আমরা রাত্রিবেলা সবটা খেয়ে শেষ করতে পারিনি, সয়াবিন রয়েছে। তার নিচে এখানে রয়েছে ভাত। তো ভাতটা দুবারের জন্যই করে নিয়েছি, ওরাও রাত্রিবেলা ভাতই খাবে। আর এই কড়াইটার মধ্যে পাঁপড় ভেজেছিলাম, অল্প একটু তেল আছে। কালকে রাত্রিবেলা আমরা কুকারে ভাত করেছিলাম, তো কুকারের ভাত আমাদের শেষই হয়নি, এখনও অনেকটা ভাত আছে। আর ঝরঝরেই আছে, এটাও খাওয়া যাবে, ওরা খেয়ে নেবে। তারপরে এখানে রয়েছে পাঁপড় ভাজা। পাঁপড়টা ভেজে ঠান্ডা করে তারপর আমি প্যাকেটে ভরে রেখেছি, তাহলে দেখো মুচমুচে থাকে, আর নয়তো বাইরে রাখলে নরম হয়ে যাবে। তারপরে এখানে আছে আলু ভাজা, শুধু নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে আলু ভেজে দিয়েছি। আর এখানে হচ্ছে টমেটো জিরে ফোড়ন দিয়ে মুগের ডাল। আজকে ডালটা বেশ অনেকটাই গাঢ় গাঢ় করে দিয়েছি, ওদের দুবার হয়ে যাবে ভালোভাবে। তো ওদেরকে এখন ডাকি, বলি খাবারটা নিয়ে যেতে বেড়ে, দিয়ে ওই ঘরে নিয়ে গিয়ে খেয়ে নিতে, কারণ এই ঘরে প্রচণ্ড গরম, নাহলে এখানেই বসে ওরা খেতে। তো এখন বাজে বিকেল 5টা, আর তোমাদের সাথে আবারও বিকেল থেকে ভিডিওটা শেয়ার করছি। তো একটু শুয়েছিলাম, ঘুম তো আর আসছিল না, তার মধ্যে দুবার কারেন্টও চলে গেছিলো।
তো যাই হোক, আমি যে জামা কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম তো সেগুলোকেই তুলে নিচ্ছি। আজকেও মোটামুটি অল্প জামা প্যান্ট ছিল কাচার মতন, আর তারপরে এগুলোকে তুলে নিয়ে ভাঁজ করে ঘরে এখন রেখে দেবো। আর বাইরে চারিদিকে যেহেতু গান বাজছে, তো ওই জন্য তোমাদের সাথে অরিজিনাল ভয়েস কিছুই দেওয়া যাবে না এই মুহূর্তে, তাই আমি ভয়েস ওভারই দিচ্ছি ভিডিওতে। নাহলে ভেবেছিলাম আজকের ব্লগটা আমি অরিজিনাল ভয়েস দিয়েই করব কিছুটা। তো যাই হোক, স্টার্টিংটা তো তোমাদের সাথে ক্যামেরা অন করে আমি কথা বলেছি। তো শুভ ঘুমাচ্ছে, পুচকুসোনা উঠে গেছে। ও তেমন একটা ঘুমাতেই পারেনি, ওই যে বললাম তোমাদেরকে যে বারবার কারেন্ট চলে যাচ্ছিল। আমি তাও আজকে নিচে একটু সানি শুয়েছিলাম, কারণ অতিরিক্ত গরম লাগছিল। আর বুঝতেই পারছো উপোস করে আছি, তো ঘুম না আসাটাই স্বাভাবিক। তো জামা কাপড় এখানে যতগুলো মেলেছিলাম মোটামুটি সবই শুকিয়ে গেছে, তো সেগুলোকে সব তুলে নিয়ে এসে এখন পাকা ঘরে তো দুপুরে যেহেতু পুচকুসোনা শুভ আর সুজি খেয়েছে, তো ওই জন্য 3টে থালা হয়েছে। শুধু 3টে থালাকেই আমি এখন ধুয়ে দেবো, আর বাইরে এই যে বালতিটাতে জল ভরে নেব। তাছাড়া সব কিছু ভরে রাখাই রয়েছে। আর সুজিকে থালার মধ্যে ভাত মাখিয়ে তারপর ওর বাটিতে ঢেলে দিই, তো ওই জন্য ওরও একটা ডেলি থালা হয়ে যায়। আর ওরা 2 ভাই বোন খেয়েছে। ওদেরকে বললে হয়তো থালা বাসনটা ধুয়ে রাখতো, কিন্তু কোনোদিনও ধোয় না। ঠিকঠাক ধুতে পারবে কি না, তো ওই জন্য আমি ভাবলাম যে না, থালা বাসনগুলো ধুয়ে নিই। আর আজকে তো নিরামিষই খাওয়া হয়েছে, কাজ করতে কোনো অসুবিধাই নেই। উপোস করলে যে কাজ করা যাবে না এমনটা তো একদমই নয়, কারণ উপোস করলেও দেখবে এমন বাড়ির প্রচুর পরিমাণে গৃহবধূরা আছে যারা নিজেরাই রান্না বান্না ঘর গোছানো সব কিছু করে টোরে তারপরে ঠাকুরের পুজো করতে যায়। যেরকম আমি আমার মাকে দেখেছি সব সময় আমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করে তারপরে কিন্তু পুজোর কাজকর্ম করে। আর সত্যি কথা বলতে প্রচুর পরিমাণে এনার্জি কিন্তু ওই জন্য ভগবান আমাদের মেয়েদেরকে দেয় শরীরে, যাতে আমরা একটা কাজের পর একটা কাজ কিন্তু ভালোভাবে করতে পারি। আর বিশেষ করে সংসারের সব কাজকর্ম দেখবে, সবথেকে মানে কর্ম হচ্ছে সংসারের কাজ। যেটা সবাই বলে যে জীবনের সবথেকে বড় কর্ম হচ্ছে সংসার সামলানো, সংসারের কাজকর্ম করা, তাতেই ভগবান সন্তুষ্ট হয়। তুমি যদি ভগবানকে একবেলা ডাকো আর সারাদিন যদি সংসারের কাজ করো, তাতেই কিন্তু সংসারে উন্নতি হয়। তো টিকটিকিতেও টিকটিক করে বলছে। তো যাই হোক, আমি এসব জিনিস বিশ্বাস করি না, তাও ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি। এখন টিকটিকিতে যেহেতু টিকটিক করলো তাই তোমাদেরকে বললাম। আর এটাও আমি মানি যে ঠাকুরকে মন থেকে ডাকলেই হয়, দিখাবা করার কোনো দরকার নেই। তো যাই হোক, উপোস করে রয়েছি, এই প্রথমবার উপোস করেছি। আবারও তোমাদেরকে বলছি, কতটা কি পেরে উঠবো আমি কিছুই বুঝতে পারছি না। তো এরপরে তো সন্ধেবেলা যাব ঠাকুরের জন্য মন্ডা আনবো, তারপরে ঘরে পুজো দেবো, তার জন্য সন্দেশ মন্ডা কিছু নিয়ে আসবো, ফল নেব, মোমবাতি নেব, ধূপকাঠি নেব। তো সব কিছু এখন আমাকে নিতে হবে। তো ওই জন্য সংসারে কাজকর্ম টুকিটাকি যা কিছু রয়েছে, তো ভাবলাম সেগুলো সেরে নিয়ে তারপরে বেরোবো, একটু সন্ধে হোক তারপরে। তো আমি একদমই সন্ধেবেলাতে ঠাকুরকে জল মিষ্টি দেবো না, একটু দেরি করে দেব। ওই ধরো যখন আমি 12টার সময় পুজো করতে যাব মন্দিরে, তো আজকে আমাদেরকে বলতে গেলে সারা রাতি থাকতে হবে। শুভ পুচকুসোনার মধ্যে পুচকুসোনা তো বলছে যাবে, কিন্তু শুভ হয়তো নাও যেতে পারে, কারণ ওরও রাত জাগাটা খুব একটা ভালো হবে না, কারণ ওর হজমের ক্ষেত্রে একটু সমস্যা হয়, বেশি রাত জাগলে পরের দিন অসুবিধা হয়। তো ওই জন্য ওকে বেশি রাত জাগাবো না, আমি আর পুচকুসোনাই হয়তো আজকে সারা রাত কালী মন্দিরে থাকবো। তো এই বছর প্রথম মায়ের মন্দিরে থেকে পুজো দেখব, তো দেখি মা কি চায়। তো চলো, আমি থালা বাসনগুলো সব ধুয়ে নিয়েছি। এবার সবথেকে বড় কাজ যেটা, সেটা হচ্ছে দিয়া সাজানো। তো আমাকে দেখতে হবে কতগুলো দিয়া আছে পুরনো, তো সেই দিয়াগুলোতে সলতে দিয়ে রেডি করে রাখতে হবে। সন্ধে হলেই তারপরে মোমবাতি আর দিয়া জ্বালাবো। তো পুচকুসোনা যেহেতু ঘুমায়নি, জেগে আছে, তো আমরা মা মেয়ে দুজনা মিলেই এটা করে নেব। তো এখানে আমি আর পুচকুসোনা বসে গেছি দিয়া সলতে বানাবো বলে। তো আমার কাছে যে এক্সট্রা তুলো আছে, যেই তুলোটা আমরা ঘরে ব্যবহার করি, তো সেই তুলোটা দিয়ে সলতে বানাচ্ছি। নাহলে আমার কাছে সলতে ছিল, তবে সেই সলতেগুলো তাড়াতাড়ি জ্বলে যায়। আর ঘরে বানানো দিয়ার জন্য সলতেগুলো কিন্তু খুব ভালো জ্বলে, অনেকক্ষণ ধরে জ্বলে। তো সেই জন্য ভাবলাম তুলো দিয়েই দিয়ার সলতে বানিয়ে নিই। তো এখানে কতগুলো দিয়া আছে তোমরা একটু দেখে নাও, আমার অতটা খেয়াল নেই। আর তুলসী মন্দিরের জন্য অলরেডি 2টো দিয়া রয়েছে তুলসী মন্দিরের ভেতরে, যেটা মাঝে মাঝেই জ্বালানো হয়, প্রত্যেক দিন তো জ্বালানো হয় না। তো সেগুলোকে বের করে নিয়ে এসে সেগুলোর মধ্যেও সলতে দিয়ে দেবো। তো ঘরে বাইরে সব মিলিয়ে মোট আমাদের কাছে এই কটাই দিয়া আছে, তো এই কটাই জ্বালাবো। আর তার সাথে তো তোমাদেরকে বললাম মোমবাতি আছে, কালকে 2 প্যাকেট মোমবাতি নিয়ে এসেছি, তো যতক্ষণ যা জ্বলবে। আর একটা লাইট আছে যেটা গণেশ পুজোর সময় জ্বালিয়েছিলাম, তো সেটাকেই বাইরে দিয়ে দেবো, কর্কেটের ঘরটাতেই দেবো।
তো আমি যখন দিয়াগুলো সাজাচ্ছিলাম সলতে দিয়ে তখন কিন্তু একদমই খেয়াল করিনি, কিন্তু ভিডিওটা ভয়েস ওভার দিতে গিয়ে তখন আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আমার কাছে কিন্তু টোটাল 12টা দিয়া আছে, আর 2টো দিয়া তুলসী মন্দিরে আছে টোটাল 14টা। তো বেশিরভাগই তো দেখবে ভূত চতুর্থী মানে আগের দিন যেটা চলে গেছে সেই দিন কিন্তু বেশিরভাগ মানুষে 14 শাক খায়, পরের দিন 14টা দিয়া জ্বালায়। তো ঠাকুরের আশীর্বাদে দেখো আমার কাছে কিন্তু টোটাল 14টা দিয়াই কিন্তু হয়ে যাচ্ছে। তো বলে না ঠাকুরের কাজ ঠাকুরই করে। তো যাই হোক, আমি সত্যি ভয়েস ওভারটা দিতে গিয়ে তারপরে ভাবছি যে না, আমাদের কাছে যতটা প্রয়োজন ছিল দিয়া ততটা আছে, আর তারপরে তো এক্সট্রা মোমবাতি জ্বালাবই। তো এই যে দিয়াগুলোকে এখন তৈরি করছি আর বসে বসে একটা কথাই ভাবছি, মোটামুটি এই ধরো আগের বছর পর্যন্ত মানে অনেকটাই আনন্দের সাথে আর অনেক কিছুই করেছি, যেটুকু যা পেরেছি অনেক কিছুই করেছি, কিন্তু এখন এই বছরটাতে তেমন কিছুই করতে পারলাম না। কিন্তু ভগবানের অশেষ কৃপা যে দেখো দিয়াগুলো রেখে দিয়েছিলাম। অনেকে আছে যে দিয়া জ্বালিয়ে দিয়ে একবারে তারপরে কোনো ধ্যান রাখে না, দিয়া থাকলো না থাকলো, পুরনো দিয়া গুটিয়ে রাখে না। কিন্তু আমাদের মনে হয় এইসব জিনিসগুলো সত্যি কখন যে কাজে চলে আসে সেটা বলা যায় না। আমাকে তো এই বছর কোনো দিয়াই কিনতে হলো না, এই পুরনো দিয়াগুলো দিয়েই হয়ে যাবে। আর দ্বিতীয় কথা, মুম্বাইয়ে থাকতে আমরা অনেক কিছুই করতাম, যেরকম মহারাষ্ট্রিয়ান নিয়ম হতো রঙ্গোলি বানানো, আমরা যেটা আলপনা বানাই সেটা ওরা ওখানে রঙ্গোলি বানায়, তারপরে দিয়া জ্বালায়, তারপরে বিভিন্ন ধরনের মিষ্টি খাওয়া মানে সন্দেশ টাইপের, কালাকাত টাইপের, তারপরে অনেক অনেক ভ্যারাইটিসের মিষ্টি খাওয়া, তারপরে সোনপাপড়ি, সবাইকে গিফট দেওয়া, ঘরে ঘরে এসে সবাইকে কিছু কিছু মিষ্টি দিয়ে যাওয়া। তো সেই দিনগুলোকে এখানে আসার পরে তো খুবই মিস করি, আর সবথেকে বেশি মিস করছি এই বছরটা আমাদের কেমনভাবে যাচ্ছে সেটা তো তোমরা দেখছোই, তোমাদের সাথে শেয়ার করছি। তবুও দেখবে খারাপ সময়টাকে যদি হাসি মুখে আমরা মানে নিজেরা অ্যাকসেপ্ট করে নিই তাহলে কিন্তু সেটাও আমাদের কাছে অনেক, তাই না? জীবনে শিক্ষা তো আমাদের পদে পদে পেতে হয়, আর সেটাই পাচ্ছি। তো এই বছরটা একদমই আলাদা। তো তোমাদের সাথে এটাও আমি শেয়ার করলাম, কারণ প্রত্যেক বছর ভালোটা যেমন শেয়ার করি সেরকম এই বছরের ভালো খারাপ সব মিলিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, তোমরা আশা করছি যে কালী পুজোর দিনটা খুব ভালোভাবে কাটাচ্ছ। আর কালকেই যেহেতু ভিডিওটা দেব, তো পুজোর সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ভিডিও যদি একটু বড়ও হয়ে যায় তবুও তোমাদেরকে আমি মন্দিরে থাকা পর্যন্ত ভিডিওটা শেয়ার করে তারপরে শেষ করব। আর এখন যেহেতু বলতে পারো সন্ধে হয়ে এসেছে, তো দিয়াগুলো রেডি করে তারপরে তেল বোতলে ঢেলে আমি সন্ধেটা দেবো জামাকাপড় চেঞ্জ করে, আর দিয়া ধূপকাঠি জ্বালাবো। তো আজকে কিন্তু আমি রিফাইন্ড তেল দিয়ে দিয়া জ্বালাবো, কারণ সর্ষের তেল দিলে না প্রচুর পরিমাণে চ্যাপচ্যাপে হয়ে যায় দিয়াগুলো, হাতে আঠা আঠা করে, কিন্তু রিফাইন্ড তেল দিলে অনেকক্ষণ ধরে জ্বলে আর চিটচিটে ভাবটা হয় না। তো তোমরা একটু লক্ষ্য করে দেখবে, কারণ আমি কিন্তু ঘরে এখন রিফাইন্ড তেল দিয়েই ঠাকুরের কাছে দিয়া জ্বালাই, আর পুরো গণেশ পুজোতেই কিন্তু আমরা রিফাইন্ড তেল দিয়েই কিন্তু ঠাকুরের দিয়া জ্বালিয়েছি। তাতে খুব সুবিধা হয়, দিয়াগুলো তাড়াতাড়ি নোংরাও হয় না আর তেল কিন্তু নষ্টও হয় না। তো এরপরে আমি রিফাইন্ড তেলের প্যাকেট থেকে তেলগুলোকে ঢেলে নিচ্ছি, আর 2 বোতলের মতন তেল হয়েছে। তো এখান থেকে 1 বোতল দিয়ে রাত্রিবেলা চলে যাবে আমাদের, আর 1 বোতল তেল থাকবে। আর তুলসী মন্দিরে যেই 2টো দিয়া ছিল যেগুলো মাঝে মাঝেই জ্বালানো হয় হয়তো একদিন পর পর, তো সেই দিয়াগুলোর থেকে দেখলাম যে অল্প অল্প সলতে রয়েছে, তো সেই সলতেগুলোকে তুলে ফেলছি। এবার নতুন করে সলতে দেব আর তেল দিয়ে তারপরে যেগুলো তুলসী তলায় জ্বলে তো সেগুলো তুলসী তলাতেই দেওয়া যাবে। তো চলো এখন এগুলোকে ভালো করে রেডি করে রেখে দিই, তারপরে ব্লগটা তোমাদের সাথে আবার সন্ধ্যের থেকে শুরু করব। তো এখন যেই কাজগুলো আছে সেগুলো করে নিই, রেডি হয়ে জামাকাপড় চেঞ্জ করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর কিছুটা সামান্য তেল পড়ে গেছিলো, তো প্রায় 1 দিয়ার মতন তেল পড়ে গেছিলো। তো বোতলের ঢাকনাগুলো একদম খুবই ছোট, তো সেই জন্য তেল ঢালতে খুব অসুবিধা হয়। তো সেখান থেকে একটা দিয়ার মধ্যে তুলে নিলাম, কারণ অনেকটা তেল পড়েছে, এটুকু তেল নষ্ট হবে, তো ওই জন্য একটা দিয়াতে তুলে নিয়েছি। তো এখানে দিয়া জ্বালিয়ে নিয়েছি, আর এগুলো সব এখন গেটে দেওয়া হবে। তো বাইরে তো হাওয়া দিচ্ছে মোটামুটি, দেখতেই পাচ্ছ বারান্দাতেও দিয়াগুলো সলতে কেমন নড়ছে। আর এই যে এই দিয়া দুটো, এই দুটো আমাদের সবসময় তুলসী মন্দিরে দেওয়া হয় অল্টারনেট করে। তো এখান থেকে একটা তুলসী মন্দিরে দেবো আর একটা আমাদের কর্কেটের ঘরের গেটের সামনে দেব। আর এই বাকি দিয়াগুলো এখন গেটের সামনে দেওয়া হবে। আর তোমাদের দাদাভাই গণেশ পুজোর সময় যে কিছু কালারিং দিয়া নিয়ে এসেছিলো, মানে এগুলো মোমবাতি দিয়ে করা, তো এগুলোও জ্বালাবো, একটা ঠাকুরের কাছে দেব। যেহেতু এবছর আমি নতুন দিয়া নিতে পারিনি, তো ওই জন্য এখান থেকেই একটা আমি ঠাকুরের সিংহাসনের ওখানে জ্বালিয়ে দেবো। এমনিতে নর্মাল দিয়া জ্বালিয়েছি, পুজো করে আসলাম। বেশ আমি উঠিয়ে দেবো। আর এই যে পুচকুসোনায় দেখো রেডি হয়েছে, এই জামাটা পরতে বললাম ওকে, কারণ আমরা বাড়িতে দিয়া জ্বালাবার পরে কিছুক্ষণ পর যাব ঠাকুর দেখতে, তোমাদের সাথে শেয়ার করব যে কটা ঠাকুর দেখবো আজকে
সেগুলো দেখাবো। আর যেই মন্দিরে আমি পুজো দিতে যাব তো সেই মন্দিরে পুজো দিয়ে আসবো এখন গিয়ে। মিষ্টি ফল ওগুলো কিনে এখন দিয়ে আসবো। আর 12টার সময় থেকে গিয়ে আমরা থাকবো সকাল পর্যন্ত, ঠিক আছে? তো শুভ মাম্মিকেও দেখতে কেমন হয়েছে আমি দেখাচ্ছি আমাকে। আর এই যে এইখানে রয়েছে আমাদের সব দিয়া, ওগুলো জ্বালাবো একটু পরে, এগুলো আগে দিয়ে আসি। আর এখানে এই যে 2 প্যাকেট মোমবাতি আছে, 1 প্যাকেট খুললাম। শুভ আসছে, শুভ রেডি হচ্ছে। তো এই যে আমি শাড়ি পরে রেডি হয়েছি, পোকাতে যা জ্বালাতন করছে আর কি বলবো তোমাদের। তো এখন দিয়াগুলো দিই পুচকুসোনা আর আমি। এই যে তো বলবে আমাদেরকে কেমন লাগছে, ঠিক আছে? মাম্মিকে তো এমনিতেও বিউটিফুল লাগে, মাম্মি তো বিউটিফুল কুইন, বিউটিফুল কুইন। তো যাই হোক, চলো দিয়াগুলো দিয়ে আসি। আর এই ব্যাগটার থেকে বিউটি কুইন, আর এই ব্যাগটার থেকে দিয়াগুলো হঠাৎ করে মনে পড়লো যে ছোট দিয়া তো এনেছিল, তো সেই জন্য বার করে এখন ওগুলো রাখলাম। ওগুলো একটু পরে চালাবো। তো চলো আমরা দিয়া দেখাই, মোমবাতি দেখাই, আবার পরে দেখা হবে না এই ভিডিওতেই। টাটা। বাজে সন্ধ্যে 7টা। বাড়িতে দিয়া দেখানোর পরে তারপরে পুচকুসোনা আর আমি গেছিলাম পুজোর বাজার করতে। তো আগের থেকেও বাজারটা করে রাখাই যেত, কিন্তু তাও আমি ভাবলাম যে পুজো দেবো যখন, তার আগেই পুজোটা পুজোর কেনাকাটিটা করে নিয়ে আসবো। তো আমি এখানে 6 রকমের ফল এনেছি। এখানে আছে কলা, আপেল, মৌসম্বি, লেবু, তারপরে রয়েছে একটা কমলা লেবু, নাশপাতি, আর এটা হচ্ছে আমার ঠিক নামটা মনে নেই, তোমরা যদি কেউ জেনে থাকো জানাবে। তো যাই হোক, তারপরে এটা হচ্ছে 4টে মন্ডা। তো মা কালীর যেহেতু মন্ডাটা খুব পছন্দের, তো ওই জন্য আমি কিন্তু এই পুজোতে মন্ডাটাই দিচ্ছি, নয়তো বেশিরভাগ আমি কালাকাঁদ, সন্দেশ এগুলোই কিন্তু ঠাকুরকে দিই। তারপরে আছে একটা ধূপকাঠি। আর মায়ের কাছে পুজো দিচ্ছি যেহেতু, আলতা সিঁদুর তো অবশ্যই দেবো, যেহেতু বিয়ে হয়ে গেছে। আর সধবা মানুষদেরকে কিন্তু প্রত্যেকটা পুজোতেই, মায়ের পুজোতে কিন্তু আলতা সিঁদুরটা দেওয়া দরকার। তো আমি তো সেটা করি, আমি দিই, তোমাদেরকে শেয়ার করছি। আর এখানে আমি একটা লাল মোমবাতি নিয়ে এসেছি, এটা যখন পুজো হবে তখন ওখানে জ্বালিয়ে দেবে মায়ের কাছে। তো এখান থেকে সব কিছুই চলে যাবে মায়ের পুজোর জন্য। আর বাড়িতে পুজো দেবো বলে আমি কিন্তু মিষ্টি নিয়ে এসেছি। আর আমি পুচকুসোনা শুভ 3 জন জ্বালাবো বলে 3টে সাদা মোমবাতি নিয়ে এসেছি। মা ছেলে মেয়ে 3 জনা মিলে মোমবাতি জ্বালাবো, মায়ের কাছে প্রার্থনা করব। আর তার সাথে ধূপকাঠি জ্বালাবো। তো ধূপকাঠি আমি আমাদের বাড়ির থেকে নিয়ে যাব পুজোর জায়গা থেকে, ওটার জন্য আর প্যাকেট কিনে আনিনি। আর এখানে 3টে কলা এক্সট্রা আছে, বাড়ি আসার পরে আমি পুজো দেবো, আর একটা করে পুচকুসোনা শুভ 2 জনা খাবে। তো বাড়ির প্রসাদগুলো আমি রেখে যাচ্ছি, ফল মিষ্টিটা এসে পুজো দেবো। তো এখন যাব মন্দিরে।
তো মন্দিরের চারদিকে দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়। তো পুজোটা দিয়ে দিলাম থালাটা ধরে। তো এবার ফল টল যা কিছু ওরা ভাগে ভাগে রাখার এগুলো রেখে দিচ্ছে। আর আমাকে শুধু সন্দেশের প্যাকেটটার জন্য একটা টোকেন দেবে। তো টোকেনটা কালকে নিয়ে আসবো, তাহলে প্রসাদ দিয়ে দেবে, কিংবা হয়তো রাতে আমি পুজো করে যাওয়ার পরে, এখানে অঞ্জলি দিয়ে যাওয়ার পরে হয়তো আমাকে প্রসাদটা দিয়ে দেবে। আমি ঠিক এখনও জানি না ব্যাপারটা, এইবার প্রথম পুজো দিচ্ছি তোমরা জানোই। তো যাই হোক, টোকেনটা নিলাম। আর তারপরে আমরা কিন্তু এখানে ধূপকাঠি আর দিয়া জ্বালাবো। প্রণাম করেছিস? আপনি আসুন, কালকে আসুন, ফোন করুন। ছবি বলতে আমি যাবো পাঠানোর সম্ভাবনা দেখা করে তো এদিকে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। রাস্তায় যেহেতু প্রচুর ভিড়, গাড়ি পার্ক করা সেরকম একটা জায়গা নেই, তো ওই জন্য আমরা কিছু কিছু ঠাকুর গাড়িতে বসেই দেখেছি, কিছু উপায় নেই তাছাড়া। আর কিছু কিছু ঠাকুর আমরা সামনের থেকে দেখে এসেছি, ফটোও তুলেছি, ভিডিওও করে তোমাদের জন্য দেখিয়েছি। ঠাকুরের দিকে একটু তাকিয়ে নে, প্রণাম করো। দেবী নমস্তে। পুষ্পবিল্ল মহাকাল ভৈরব সহিত আর ঠাকুর দেখে আসার পরে আমি বাড়িতে এসে কিন্তু পুজো দিয়েছি, মানে ঠাকুরকে রাতের ভোগ দিয়েছি। যেহেতু বাইরে পুজো হচ্ছে, সেখানে আমি পুজো কিনে দিলাম, তো ঘরে ঠাকুরকেও তো পুজো দিতে হবে, তাই না? তো ঘরেও পুজো দিলাম। এরপরে আমি বেরোবো একদম রাত্রির 12টার সময়, তখন তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। তো এখন বাজে রাত্রির 11:55, আমি বেরোচ্ছি। এই আবার মানে সুতির কাপড়টা পরলাম, কারণ আগে একটা কাপড় পরেছিলাম, দিয়ে ঠাকুর দেখতে গেছি, আসার পরে চেঞ্জ করে নাইটি পরেছিলাম, ওদেরকে খেতে দিলাম। তারপরে আবার এই যে এখন যাওয়ার সময় এই শাড়িটা পরেছি। ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো থালা বাসন সব কিছু নিয়ে গেছে, কিন্তু যে একটা থালা আর এখানে ভাতের হাঁড়ি ধরার কাপড়টা রয়েছে। তো শুভ এখন সাথে করে নিয়ে যাবে, কিচেনে নিয়ে গিয়ে রাখবে। আর পুচু সোনা ঘুমিয়ে গেছে, বলেছিল আমার সাথে যাবে। তো এই দেখো
ঘুমাচ্ছে আর শুভ বসে আছে। তো আমি এখন বেরোবো, তো চলো এবার মন্দিরে যাই। এখন খালি সাথে নিয়ে যাবার মতন আছে ওই হাতে করে দক্ষিণা, যেহেতু অঞ্জলি দেব তো দক্ষিণা দিতে হবে। আর একটা বাটি বলছি, একটা পেতলের ঘট আছে ঠাকুরের, তো ওই পেতলের ঘটের মধ্যে আমি 1 ঘট জল ভরে রেখেছিলাম বিকালবেলা। আর তার মধ্যে কয়েকটা আমাদের ঘরে গণেশ পুজোর সময়কার গুড়ের বাতাসা ছিল, তো গুড়ের বাতাসা আমি ওর মধ্যে ভিজিয়ে রেখেছি, কারণ বাড়ি এসে তো শরবত খেতেই হবে, উপোসীদেরকে শরবত খেয়েই উপোস ভাঙতে হয়, এটা ছোটোর থেকেই আমি দেখে এসেছি বাবার বাড়িতে। তো ওই জন্য বাতাসাটা ভিজিয়ে দিয়েছি। আর ওখান থেকে অঞ্জলি দেওয়ার পরে যদি প্রসাদটা পাই তাহলে সাথে করে নিয়ে আসবো। কার্ডটা ফোনের পিছনে নিয়ে নিয়েছি। আর আলমারির থেকে 2টো জামাকাপড় বার করতে গিয়ে দেখো এতগুলো জামাকাপড় বেরিয়েছে। তো ভেবেছিলাম যে রাতভর জেগে আমি ওগুলো আলমারিতে গুছাবো, তো ভালো লাগছিল না, তাই ভিডিওটা এডিটিং করলাম। তো সেটা এডিট করা হয়ে গেল। আর তারপরে এখন বেরোচ্ছি, দেখতে দেখতে 12টা বেজেও গেল। এবার অঞ্জলি দিয়ে একবারে বাড়ি আসবো। তো হয়তো সকাল হয়ে যাবে, 4টে-5টা মতন বেজে যাবে। তো ওদেরকে বললাম ঘুমিয়ে পড়, তোরা ঘুমা, আর আমি ওদিকে পুজোটা সেরে আসি। তো চলো, এখনও পর্যন্ত তো সুস্থ আছি, ঠিক আছি, কোনো অসুবিধা হচ্ছে না। আশা করছি আর এই কয়েকটা ঘন্টা ভালোভাবে পেরিয়ে যাবে। তো দেখা হবে তোমাদের সাথে আবার মন্দিরে গিয়ে যখন পুজো স্টার্ট হবে। তো চলো এখন বেরোই, আবার পরে দেখা হচ্ছে। কিন্তু বলতে পারে না প্রকাশ করে কি শাশুড়ি তোর তো ঘটনার দায়িত্ব করে দেওয়া উচিত না। সরকারি ঘর ছোটোর মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে যায়, ওভাবেই আমার ঘর আলাদা, প্লাস্টার না কিছু নেই। তো অবশেষে পুজো শেষ হওয়ার পরে মায়ের মন্দিরের ভেতরে আমরা এসেছি, মানে মায়ের ঘরের মধ্যে অঞ্জলি দিতে। আর তারপরে বাড়ি আসলাম, এই যে 4টে 5 বাজে। তো ভোর 4টেতে পুজো শেষ হলো। আর বাড়ি আসতে আমার 5 মিনিট লেগেছে, কারণ আমাদের বাড়ির থেকে তো একদম সামনেই মন্দিরটা। তো আমরা যারা উপোস করেছিলাম আমাদের সবাইকে প্রসাদ দিয়েছে। তো এই বছর আমার প্রথম পুজো, তো আমি তো সেরকম কিছুই জানতাম না। তো 12টা থেকে পুজো শুরু হয়ে 4টে পর্যন্ত পুজো হলো। অঞ্জলি দিয়ে সবাই বাড়ি চলে গেল যার যার মতন। আর এখানে দেখো দিয়েছে মাখা সন্দেশ। আর আমি তো বাড়িতে বললাম তোমাদেরকে যে বাতাসার জল করে রেখে গেছি। তো আমি প্রথমেই কিন্তু মাখা সন্দেশের থেকে অল্প একটু প্রসাদ মুখে দিয়ে নিয়েছি, আর এখনও জল খাইনি, শরবতটা খাবো। আর দেখি এই প্যাকেটের মধ্যে কি দিয়েছে, কারণ আমি তো জানি না যে কীরকম কি প্রসাদ সবাইকে বিলি করে দেয়। তো এখানে আছে 2টো লুচি, আর তার সাথে আছে একটা মিষ্টি, আর ভেতরে ছিল আলু ভাজা। তো এই জিনিসগুলোকেই সবাইকে প্যাকিং করে দিয়েছে যারা উপোসীরা ছিল। আর তোমাদেরকে তো বলাই হয়নি যে আমি কালী পুজোতে উপোসটা কেন করলাম। এটার সবথেকে বড় রিজন হচ্ছে যে শুভর জন্য একটা মানসিক ছিল। তোমরা আমার ভিডিওতে দেখেছো, আমি তোমাদেরকে কয়েক মাস আগে দেখিয়েছিলাম যে শুভ হঠাৎ করে সুজিকে ডাক্তার দেখাতে গেছিলাম যখন, তখন অজ্ঞান হয়ে গেছিলো, সেন্স হারিয়ে ফেলেছিল। তারপরে ওর ব্লাড টেস্ট, পেটের ফটো সব কিছু করানো হয়েছিল। তো সেগুলো করার সময় আমি খুবই ভয় পেয়ে গেছিলাম শুভকে ওরকম করে সেন্স হারিয়ে যেতে দেখে, যে কি হলো ছেলেটার, সুস্থ ছেলে। তো তারপরেই মায়ের কাছে মানসিক করেছিলাম যে আমি 1টা বছর অন্তত উপোস করব, পুজো দেব না খেয়ে, যেরকম ভোরবেলা পুজো হয়, তো ভোরের পুজোতেই আমি কিন্তু অঞ্জলিটা দেব। আর তার সাথে আরও একটা মানসিক ছিল, সেটা হচ্ছে আমাদের গণপতি বাপ্পার কাছে 101টা লাড্ডু দিয়ে পুজো দেওয়া, যেটা আমি গণেশ পুজোর সময় করেছি। বাকি ছিল কালী পুজোরটা, তো সেটা আমি এই বছরই করলাম, কারণ মা বাবা এরা দেখবে ছেলে মেয়ের কিছু হলে কিন্তু নিজেরা ভেঙে পড়ে, আর তখন কিন্তু তারা ছেলে মেয়ের মঙ্গলের জন্য কিন্তু মানসিকটাই মনে হয় যে না ঠাকুরের কাছে করি, তাহলে হয়তো আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবে, কারণ আমাদেরকে তো রক্ষা ভগবানই করে, ঈশ্বর করে। তো সেই জন্যই আমি কিন্তু মানসিক করেছিলাম। আর যাই হোক, এইখানে আসার পরে কোনো দিনও আমি কালী পুজোর উপোস করিনি। তো এই সুযোগে কিন্তু মাও আমার কাছ থেকে পুজোটা নিতে পারলো, আর আমিও কিন্তু মায়ের পুজোতে উপোসটা করতে পারলাম। তো এই 1টা বছরের জন্যই মানসিক করেছিলাম, তো এই বছরটাতেই করে দিলাম। যতদিন সুস্থ আছি তার মধ্যে করে দেওয়াটাই ভালো,
কারণ আমাদের তো কারোর শরীরেরও ভরসা নেই, আর বয়স হলে পরে তো সবাই দুর্বল হয়ে যায়, শরীরে সেই জোরটা আর থাকে না আগের মতন। তো নির্জলা উপোস করে কিন্তু আমি পুজোটা করে আসলাম। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, অনেকটা বড় হয়ে গেছে। দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন ব্লগে, নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, গুড নাইট, বাই।